এই দেখো এইখানে দুটো লেবু আর ওইখানে আছে এখনো লেবু আছে আর কোথাও আছে খুঁজতে হবে। লেবু সবুজ আর গাছের পাতাও সবুজ। আর দেখো এগুলোতে কত এগুলো ঘিনালতে শাক হয়েছে, কি সুন্দর দেখেছো, একদম কচি ঘিনালতে, তাই তো উচ্চারণও ভুলভাল করে ফেলি। আর এগুলো হচ্ছে কি বলে ওগুলো, খারকোল। কেউ খারকোল বলে, কেউ আবার কি বলে আর একটা কি নাম আছে, ঘ্যাটকোল, তাই তো। আর এগুলোতে সব ডাঁটার শাক হয়েছে আবার বড় বড়। আর ওর বাবা এখন ঘাস পরিষ্কার করছে, নিড়ুচ্ছে। এ তো শাক আছে না এখানে, শাকের মধ্যে একদম ঘাসে ভর্তি হয়ে গেছে, ওই জন্য বলে ঘাসগুলো নিড়োই। এই অম্বুবাচী আসছে, অম্বুবাচীতে তো সব এ করতে নেই, আরও বেড়ে যাবে, তাই তো। এগুলো দিয়ে একদম কত শাক হয়ে ভর্তি। পরিষ্কার করে দিচ্ছি। এখানে জড়ো করছি। লাল শাক, হিনালতে শাক, সাদা নোটে, আর নিচেগুলো দেখো একদম বর্মা ভর্তি হয়ে আছে, বর্মা শাক। এই শাকগুলো খেতে খুব ভালো। আর ওই দিকটা আছে একদম ওই 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 ওইগুলোতে আছে একদম কলমি শাক, এরকম পাতানি জল হয়ে আছে, ওই জায়গাগুলো জল, বাঁশবাগানের ভেতরে ওরকম জল হয়ে আছে, একদম কলমি শাক ভর্তি। ও চেকন গাছ উবড়ি দাও, চেকন গাছ, ও জঙ্গল গাছ তো এটা, তো ও চেকন গাছ উবড়াও। ও চিকন গাছ বড় হয় জুমরাল। ওটা সাদা, এই সাদাটা তো, এটা পাট, এটা পাট শাক হয়েছে, সাদা পাট, ও মিষ্টি তো পাট শাক। ওই যেদিন ঘিনালতে শাকগুলো তুলবো সেদিনকে এই পাট শাকটা তুলে নেব। আর ওইটা গাছ, চেকন গাছ তুলে দাও, ওই লেবু গাছের গোড়া নষ্ট করে দেবে একদম, ওতে জুমরাল ফুমরাল ভর্তি হয়ে যায়। আর দেখো কি সুন্দর লাউ গাছ হয়েছে আমাদের, দেখেছো। এগুলো সব পুকুর পাড়ে ছিল, ওই তুলে নিয়ে এসে, জল উঠে যাচ্ছে বলে তুলে নিয়ে এসে এখানে দিয়ে দিয়েছে। আর দেখো, এই দেখো একদম এতটা উঁচু বড় হয়ে গেছে এগুলো। এখানে আবার একটা কুমড়ো শাক হয়েছে, ছোট, লতিয়ে লতিয়ে সে ছুটছে। এগুলোতে তো একদম শাক ভর্তি হয়ে গেছে, এগুলো ডাঁটার শাক হয়েছে, আর এগুলো ঘিনালতে হয়েছে, এগুলো সব ডাঁটার শাক হয়েছে। এখন আমাদের ঘরে শাক অনেক, বলো, সেখানটা কচুর শাক। এই দেখো এই একটা লেবু, এদিক ওদিক অনেকই লেবু আছে, ওই দেখো ওই একটা লেবু, অনেকই লেবু আছে জানো, বললাম না, পাতাও সবুজ, লেবুও সবুজ। এই যে এই একটা, কি করে দেখাবো, দেখ দেখ বুঝতে পারছি কি, লেবু অনেকই আছে ছিটকে ছাটকে। আজকে রান্না বান্না নিয়ে হাজির হয়ে গেছি, আমি নিজে রান্নাঘরে হাজির হয়ে গেছি। তো এখন মুগ ডাল একটু শুকনো খোলায়, আমি যত জোরে কথা বলছি ডাক পাখিটাও তত জোরে চিল্লাচ্ছে। আর তো মুগ ডালটা একটু শুকনো খোলায় নেড়ে নেবো, নেড়ে ধুয়ে আর সিদ্ধ বসিয়ে দেবো। আজকে ডাল হবে, আর একটা মাছের মাথা আছে, রুই মাছের মাথা, ওই দিয়েই ডালটা হবে, মুগ ডালটা। তো ভিডিওটা দেখতে থাকো। এখন ডাল শুকনো খোলায় নাড়া হচ্ছে, দেখো এখন ডালখানা সেদ্ধ হয়ে গেছে, আর নাবিয়ে নেবো। সেদ্ধ হয়ে গেছে, ঘেঁটেও নিয়েছি জানো তো ডালটা। চলো নাবি। দেখো এখানে আছে রুই মাছের মাথা, আর বেশ বড় সাইজের মাথা। তো এখন চলো মাছের মাথাটার মধ্যে এই নুন হলুদটা মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি।
দেখো এখানে জিরে আর আদা রসুন সব একসঙ্গে বেটে নেবো। কি ডাকছে বলো তো? ট্যাকাচোরা পাখি ডাকছে, বাচ্চা হয়েছে। ওই বাচ্চাটাই ক্যাঁ 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 করে ওর মায়ের পেছন পেছন ঘুরছে, হাঁ করছে আর পোকা ধরে ধরে দিচ্ছে, গালে দিচ্ছে। সব মশলা দিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি। কি হবে আলাদা আলাদা করে বেটে সময় নষ্ট। ওই মুড়ো ভেজে তুলে নিয়েছি, ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব টমেটো, সব একসঙ্গে। এখন দিয়ে দেব আদা রসুন জিরে একসঙ্গে বাটা মশলা, স্বাদ মতো লঙ্কার গুঁড়ি। মুড়োর ডাল একটু ঝাল, মিষ্টিটা না, মিষ্টি দেবো কি ভাবছি, এখন আবার সুগার মানুষও খাবে, ওই জন্য ভেবে দিতে হবে। যাই হোক, একটু তো ঝাল না হলে মুড়ো তো। আর সব দেবো স্বাদ মতো নুন, একটু হালকা করে জল দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায়। দিয়ে এখন কষাবো মশলা। এখন এই ভেজে রাখা মুড়ো দিয়ে দিলাম। এখন এই মুড়োটা দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা। একদম সহজ পদ্ধতিতে মুড়োর ডাল করছি, দেখে নাও তুমিও পারবে। একদম সহজ পদ্ধতি, এর থেকে সহজ মনে হয় আর কেউ দেখায় না। কখন দিয়ে কষাচ্ছি, কষাতে কষাতে না টমেটোটাও বেশ নরম হয়ে এসছে, আর মুড়োগুলোও দেবো একটু ভেঙে। আরে বাবা, ফটাং করে করা। তো যাই হোক, মুড়োটা ভেঙে নেবো, এক হাতে ছোটে না, আমি মুড়োটা একটু ভেঙে নিই। মুড়োটা একটু ভেঙে নিয়েছি দেখো। এখন দিয়ে দেবো এই সেদ্ধ করা মুগ ডাল। একদম সহজ পদ্ধতিতে মুড়োর ডাল করছি, দেখতে থাকো। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়া, একটু স্বাদের জন্য চিনি দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। খুব সামান্য চিনি দিয়েছি, মুগ ডাল তো যেন মনে হচ্ছে যে একটু মিষ্টি হলে, মুড়োর ডাল একটু মিষ্টি হলে মনে হয় স্বাদটা আরও ভালো হতো, যেন একটু সামান্য চিনি দিয়েছি। তো দেখো এখন এই মুড়োর ডালটা রান্না হয়ে গেছে, আর চলো নামিয়ে ফেলি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে দেখো মাছের ডিম, হলুদ দেয়া, যে এটার মধ্যে জল পড়ে গেছে, যাই হোক আমি এখানে দিয়ে নিচ্ছি আলাদা করে। এই মাছের ডিমটা এখন মেখে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখন দিচ্ছি জিরে আর আদা রসুনের বাটা দিয়ে সব একসঙ্গে মেখে নেবো, নিয়ে মাছের ডিমটা বড়া করে ভেজে নেব। তো চলো, মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা, ভেজে নেব। সবকটা একসাথে উঠাতে পারবো। তো এখন মাছের ডিমের বড়াগুলো সব ভেজে নিই। দেখো মাছের ডিমের বড়াগুলো অনেক সুন্দর দেখতে হয়েছে, খেতেও অনেক সুন্দর হয়েছে। এরকম
গরম গরম মাছের ডিমের বড়া হলে আর কিছু চাই না। তো চলো মাছের ডিমের বড়াগুলো এখন তুলে নেব আর বাকিগুলো ভেজে নেব। এই দেখো তোমার জন্য কি ভেজে এনেছি, মাছের ডিমের বড়া। একটু মিষ্টি দাও না। মিষ্টি দিয়েছি খুব অল্প, আর একটু দরকার ছিল। এসবে চিনি আর দিয়েছি। একটা লেবু নেবে? আর দিন শাক তরকারি আছে। একদম ঘন হয়ে গেছে রে এখন, তুই সকালের শেষে খাচ্ছিস। তাই না, একদম ঘন গেছে। নে একটু কাঁটাকুটি ডেকে নে। মুড়ো রে, মুড়ো ভাঙা তো। ডিমের বড়া নাও। আর ওখানে তরকারি আছে, শাক তরকারি আছে, আলু ভাজা। নিবি না? ও নিয়ে নেবো পরে। হ্যাঁ, লেবু দিয়ে খা, লেবু দিয়ে খেলে ভালো লাগবে। এখন গরমে যেন লেবুটাই একটু ভালো লাগছে। কেরম হচ্ছে? ভালো। কেন মাছের ডিমের বড়াটা খা। ঠিক আছে? ভালো হয়েছে। কিরম লাগলো? আমিও তো শুধু শুধু খেলাম। কিরম লাগলো? ও ঠিক আছে। ভালো লাগছে না গরম গরম বেশ? আর একটু মুড়ো কাঁটা ফাটা নেবে? না আর একটু ডাল দেবো? না গো। ঠিক আছে তাহলে।